বিএনপি নতুনভাবে সহায়তা সেল গঠন করছে, এই ঘোষণা দিচ্ছে। অনেক অগ্রগতিও হয়েছে। নতুন একটা সেল, গণমাধ্যমের খবর, নির্যাতিতদের সহায়তায় নতুন সেল করছে বিএনপি। ঘোষণা তারা দেওয়ার প্রস্তুতি নিয়েছে, বা আপনারা যখন শুনছেন তার মধ্যে হয়তো অনেকে শুনবেন যে ঘোষণা দিয়েছে নির্যাতিতদের জন্য সহায়তা সেল। এখন এই কাজ বিএনপি আগেও করেছে, কিন্তু কিছু প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো আমরা সামনে আনতে চাই। দর্শক, বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের দায়িত্ব নিয়েছে এবং তাদের উপরেই মূল দায়িত্ব। বিএনপি মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে, জনগণের অধিকার প্রতিষ্ঠা করবে, নির্যাতিতদের পাশে থাকবে, নির্যাতিতদের সহায়তা করবে। এটা হচ্ছে প্রশ্ন, তাই না? বিএনপি তো এটাই দাবি করছে। আর বিএনপি মাস্ট ডু ইট। বিএনপিকে অবশ্যই নির্যাতিতদের পাশে দাঁড়াতে হবে। নির্যাতিতদের সহায়তা করতে না পারলে, নির্যাতিতদের পাশে দাঁড়াতে না পারলে, তাহলে বিএনপির উপর মানুষ কেন আস্থা রাখবে? বিএনপি ক্ষমতায় যাবে, দেশ পরিচালনা করবে, আওয়ামী লীগ যে নির্যাতনের স্বর্গরাজ্য কায়েম করেছে এগুলোর অবসান ঘটাবে, এগুলো বিএনপি বলছে এবং আমরাও আশা করি। তাহলে তো বিএনপিকে সেটা প্রমাণ করতে হবে, সাংগঠনিকভাবে যা করা সেটা করতে হবে। কিন্তু বিএনপি এই দায়িত্ব পালন করতে গত 15 বছরে পুরোপুরি ব্যর্থ হয়েছে। বিএনপি নির্যাতিতদের দেখে উপেক্ষা করেছে, নির্যাতিতদের পাশে দাঁড়াতে পারেনি। বরং ভারতকে খুশি করার জন্য বিএনপি নির্যাতিতদের বিষয়ে চুপ থেকে সেই নির্যাতনকে এক প্রকার বৈধতা দিয়েছে। দর্শক, আপনাদের মনে আছে কি না এদেশে শিবির নির্যাতন কতটা হয়েছে? শিবির পেটানোটা বৈধ ছিল। মানে যত বড়ই অপরাধ হোক, যত বড় নির্যাতন হোক, হাত পা ভেঙে চোখ উপড়ে ফেলা, ক্রসফায়ার দেয়া, গাড়ির তলে পিষে মারা, তারপরে জাস্ট বলতে পারলেই হলো যে শিবির, তাহলে সেটা বৈধ। এরকম হয়েছিল। কিন্তু কই, বিএনপি কি এ বিষয়ে কথা বলেছে? রাজনৈতিক নির্যাতন, এই যে জামাতের সেক্রেটারি জেনারেল, জামাতের আমির, জামাতের শীর্ষ নেতাদের দীর্ঘদিন বছরের পর বছর কারাগারে রাখা হয়েছিল। বিএনপির কেউ অতদিন জেল খাটেনি, যারা রানিং দায়িত্বে আছে সাজাপ্রাপ্ত বাদে। কই, আমিরে জামাত, সেক্রেটারি জেনারেল, তাদের পক্ষে বিএনপি মোটেও দাঁড়িয়েছে? বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিবিরের উপর ভয়ানক লোমহর্ষক নির্যাতনের বিষয়ে ছাত্রদল কি টু শব্দ করেছে? শিবিরের পক্ষে করেনি। এর মানে কি? আসলে নির্যাতিতদের পক্ষে বিএনপি দাঁড়াতে পারেনি। বিএনপি তাদের নিজেদের দলের নির্যাতিতদের পক্ষেই দাঁড়াতে পারেনি। আর শরিক দল বা জনগণ, অন্যান্য জনগণ যারা নির্যাতিত আওয়ামী লীগ সরকারের মাধ্যমে, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীদের মাধ্যমে, পুলিশের মাধ্যমে, তাদের পাশেও দাঁড়াতে পারেনি, বা দেখেও দাঁড়ায়নি, সামর্থ্য থাকা সত্ত্বেও দাঁড়ায়নি। একটা বিবৃতি দিতে তো আর সামর্থ্য লাগে না। জামাতের আমির গ্রেপ্তার, সেক্রেটারি জেনারেল গ্রেপ্তার, নায়েবে আমির কিংবা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিরা গ্রেপ্তার, তাদের জন্য একটা বিবৃতি দিতে তো আর সামর্থ্য লাগে না, তাও করতে পারেনি। এর মানে বিএনপি অতীতে কিসের নির্যাতিতদের জন্য সহায়তা সেল বা কী করবে, তারা একেবারে নৈতিকভাবে একটা বিবৃতি দিতে পারেনি। এর মানে কত বড় নোংরা রাজনীতি বিএনপিতে ছিল। আবারও বলছি, বিএনপি সমালোচনা করব এবং বিএনপিকেই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে এবং বিএনপিকে আমরা সমর্থন করব। কিন্তু বিএনপিকে সংশোধন হতে হবে, সোজা হতে হবে, ভুল থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে। তো এখন নতুন যে তারা নির্যাতিতদের জন্য সহায়তা সেল গঠনের ঘোষণা দিচ্ছে বা পরিকল্পনার কথা আমরা শুনতে পাচ্ছি, তাতে এই বিষয়টা নিশ্চিত করতে হবে যে ভারতকে খুশি করার স্বার্থে জামাত শিবিরের নির্যাতন বিষয়ে চুপ থাকবে, না যে কোনো নির্যাতিতদের পক্ষে বিএনপি থাকবে। সহায়তা সেলে কি শুধু সিলেক্টিভ কিছু লোকজন সহায়তা পাবে, না সবাই সহায়তা পাবে? এই বিষয়টা বিএনপি মাস্ট ক্লারিফাই। এটা যদি ক্লারিফাই করতে না বলে পারে, এই ধরনের তথাকথিত সহায়তা সেলের কোনো ভ্যালু নাই। সরকার বিরোধী আন্দোলন ঘিরে দলের গুম, খুন ও পঙ্গুত্ব শিকার পরিবারগুলোকে সার্বিকভাবে সহযোগিতা করতে এবার নতুন কমিটি বা সেল গঠন করছে বিএনপি। না, শুধু বিএনপির লোকজনের নির্যাতিতদের পক্ষে সেল গঠন করলে হবে না, সরকারের মাধ্যমে নির্যাতিত প্রত্যেক মানুষকে সহায়তার জন্য সেল গঠন করতে হবে। আমরা এইটা নিশ্চয়তা চাই বিএনপির পক্ষ থেকে। না হলে এই ধরনের সেল এগুলো তথাকথিত ভুয়া সেল, ক্লিয়ার কথা। দলের মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুম্মনকে আহ্বায়ক করে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের 10 জনকে নিয়ে এই সেল গঠিত হতে যাচ্ছে। সেলের নামকরণ করা হচ্ছে আমরা বিএনপি পরিবার। হ্যাঁ, বিএনপি পরিবার, কিন্তু সেই বিএনপি পরিবারে জামাত শিবির থেকে শুরু করে যে কোনো নির্যাতিতদের পাশে দাঁড়াতে হবে। যেমন এটা দায়িত্ব, বিএনপি যেহেতু বড় দল, তারা ক্ষমতায় আসবে, এটা করতে হবে। এটা না করতে পারলে কাজ হবে না।
সেগুলোই ঘোষণা তারা দেওয়ার পরিকল্পনার কথা আমরা জানতে পেরেছি। বিএনপির নতুন এই সেল গঠন প্রসঙ্গে দলের দায়িত্বশীল এক নেতা জানান, গত 7 বছর ধরে দলের গুম, খুন ও পঙ্গুত্বের শিকার পরিবারগুলোর জন্য বিচ্ছিন্নভাবে কাজ করে আসছে বিএনপি। এখন থেকে তাদের জন্য সমন্বিতভাবে কাজ করতে দলের হাইকমান্ডের নির্দেশে শক্তিশালী এই সেল গঠন করা হচ্ছে। সেলের সদস্যরা অসহায় এসব পরিবারের বিপদ আপদে যেমন আর্থিক সহায়তা প্রদান করবে, তেমনি অসুখ বিসুখ ও চিকিৎসা সহায়তা দেবে। মোট কথা, বছর জুড়ে এসব সহায়তা পরিবারগুলো পাশে থাকবে। চমৎকার। এখানে শুধু এই সহায়তা সেলে জামাত শিবির না, এর মধ্যে হেফাজত, কৌমি হুজুররা যারা নির্যাতিত সরকারের মাধ্যমে, তাদের পাশেও দাঁড়াতে হবে। না হলে বিএনপি জাতির নেতৃত্ব দিতে পারবে না, বিএনপি সবার হতে পারবে না। বিএনপিকে সবার হতে হবে, বিএনপি জাতির নেতা, বিএনপির উপর যেন সবাই ভরসা করে, বিএনপিকে ক্ষমতায় আনবো। বিএনপি সরকার হলে তো শুধু বিএনপি সরকার না, সরকার সবার। এজন্য এই সহায়তা সেলকে আরও সম্প্রসারিত করতে হবে। এই দৃষ্টিভঙ্গি তুলে ধরার জন্যই আমরা এভাবে ঘুরিয়ে আলোচনা করলাম।